চট্টগ্রামের আশেপাশে যে এলাকাগুলো রয়েছে কালকে থেকে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে বেশিরভাগ এলাকায় কারেন্ট নেই বলতে গেলেই। সকালে ঘুম থেকে উঠেও দেখি এখনও কারেন্ট আসেনি। আমি ভাবলাম যে আজ আর ফ্রিজ খোলা যাবে না, কারেন্ট কখন আসবে না আসবে বলা যায় না, যদি ফ্রিজের খাবারগুলো নষ্ট হয়ে যায়, তাই আর ফ্রিজ খুলিনি। তাই ঘরে যা ছিল তাই রান্না করতে বসে গিয়েছি। ভাবলাম আজকে একটু করলা ভাজি আর শাক ভাজি করি, আর মা ডিম ভেজে খাবো। এটাই হচ্ছে সব থেকে বেস্ট খাবার হয় আর কি। তারপরে রান্নাবান্না তুলে দিয়ে আমি হচ্ছে কাটা বাছা করে নিয়েছি বাকিগুলো। এখন হচ্ছে আমি কিন্তু শাকটা সিদ্ধ করে নিয়েছি, নেওয়ার পরে এখন আমি করলা ভাজিটা তুলে দেব। যাই হোক, করলা ভাজিটা করা সবাই হয়তো বা জানেন, এর আগের ভিডিওতে অনেকবার বলেছি। আমি করলাটাকে সুন্দরভাবে কেটে নিয়ে সুন্দর করে আমি লবণ দিয়ে ভালো করে আগে হচ্ছে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিই, যার কারণে তিতাটা লাগে না। আর করলাটা কিন্তু একদম লো হিটে ভাজতে হয়, চুলার আঁচ একদমই কম। আমি সব মশলা লবণ দেওয়া শেষ করে ফেলে তারপরে একবারে আমি এটাকে ঢেকে দেবো। যখন এটা হচ্ছে ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে আস্তে আস্তে ভাজতে শুরু করে দেব। করলা ভাজি যত ভাজা যায় করলা ভাজির স্বাদটা তত আসে, কিন্তু লো হিটে, হাই হিটে কখনোই না। যাই হোক, সবার এলাকার কি অবস্থা জানি না, সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমরা চট্টগ্রামের যেহেতু থাকি, আর হচ্ছে কক্সবাজার থেকে আমাদের বাসা অনেকটাই কাছে আর কি, মাত্র 3 ঘন্টা দূরে আর কি। যার কারণে আমাদের এখানে সারাটা দিন রাত বৃষ্টি হয়ে যাচ্ছে, তার মধ্যে কারেন্ট নেই, অনেক ঝামেলায় পড়তে হয়েছে। আমরা অবশ্য আগে থেকেই সব কিছুর একটু হচ্ছে ব্যবস্থা করে রেখেছিলাম। ফোনে চার্জ দিয়ে রেখেছিলাম, তারপর চার্জারগুলোতে চার্জ দিয়ে রেখেছিলাম, ল্যাপটপে চার্জ দিয়ে রেখেছিলাম, পানি তুলে রেখেছিলাম। কারণ হচ্ছে এদিকে হচ্ছে যখনই ঝড় বৃষ্টি হয় এরকম হয়, এটা নতুন কিছু নয়। তারপর আমি সারাদিন ধরে ভাবলাম যে আচ্ছা, যাদের হচ্ছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের আজকে কি অবস্থা হচ্ছে, তারা কোথায় থাকছে, কিভাবে থাকছে, যেহেতু নিউজগুলোও দেখতে পাচ্ছি না। কারণ সারাদিন হচ্ছে কারেন্ট ছিল না, ওয়াইফাই ছিল না। যদিও বা এমবি কিনেছিলাম, এমবি দিয়ে আমি বেশিক্ষণ নেট চালাতে পারি না, কারণ হচ্ছে এখানে নেটওয়ার্কের খুব সমস্যা করছিল। ঝড় যতক্ষণই বেশি হয় তখনই নেটওয়ার্কটা বন্ধ হয়ে যায়। এমনকি সিম দিয়ে কারোর সাথে বাড়িতে কথাও বলতে পারছিলাম না ঠিকভাবে। খুব খারাপ লাগছিল সারাদিন। আমি যে কি করি কারেন্টটা কেন আসছে না বাড়িতে। তারপরও একটু ফাঁকে আমি হচ্ছে যখন নেটওয়ার্ক আসলো তখন একটু হচ্ছে ফোন দিলাম, কিন্তু কথা ঠিকভাবে শোনা যাচ্ছিল না। কি ভেজালে পড়তে হয় আপনাদেরকে কি বলে বোঝাতে পারবো না। আমি আসলে ভাবলাম যে হচ্ছে যেহেতু কারেন্ট নেই, তা ভিডিওটা কিন্তু তৈরি করে রাখা যায়, কারেন্ট আসলে ভিডিওটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আল্লাহর রহমতে সন্ধ্যার পরে কারেন্ট চলে এসেছে। এখন হচ্ছে ভাবলাম যে ভিডিওটা দিলে খারাপ হয় না, কিন্তু আমাদের কিন্তু এখানে এখনও প্রচণ্ড বাতাস হচ্ছে। বাতাস আর বৃষ্টি এত জোরে জোরে পড়ে যে আমি হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা চট্টগ্রামে আছেন তারা অবশ্যই এই জিনিসটা জানেন। আর চট্টগ্রাম শহরের ভেতরে অনেক অবস্থা খারাপ হয়ে গিয়েছে, অনেক জায়গায় অনেক পানি উঠে গিয়েছে, এটা অবশ্যই আপনারা জানেন। চট্টগ্রামে টানা ভারী বর্ষণ হলেই কিন্তু হচ্ছে পানি উঠে যায়, খুব কষ্ট হয়। অনেকের ঘরে ঘরে হচ্ছে পানি ঢুকে যায়, বিশেষ করে বস্তি এলাকাগুলোর মানুষের খুব কষ্ট হয়ে যায়। সেদিক থেকে আপনারা বলুন, যারা সাতক্ষীরা খুলনায় আছে তাদের কি অবস্থা। আল্লাহর কাছে চাই তারা ভালো থাকুক সব সময়।